পরে আসবেন যখন মৌলভী সাহেবরা বলবে। রাতুল জামিয়া মাদ্রাসায় কাটনা গাজল থানার অন্তর্গত আজকের এই মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। উন্নতিকল্পে জালসা বলে অনেকক্ষণ ধরে আমার আব্বার খুব কাছের বন্ধু, আমার বাড়ি ইটাহার, থাকি কলকাতায়। হাইকোর্টে ওকালতি করি, এখন আর ওকালতি করি না, এখন জালসা করা উকিল। যেখানেই যাই খালি জালসা করতে ডাকে। আর কোর্টে গেলে ফোন আসলে ভোটার কার্ড ঠিক আছে কিনা, আধার কার্ড ঠিক আছে কিনা, উকিল হয়ে গেছি। যে যেখানে আসেন দয়া করে একটু বসে যান। দেখেন, বর্তমান দিনে কয়েকটা পরিস্থিতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরব এবং ওলামায়ে দ্বীন যারা আছেন তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কোরআন ও হাদিসের আলোকে, কোরআন হাদিস চুষে মুসলিম সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সম্বন্ধে ওনারা বলবেন। আমি আজকে এই পবিত্র মজলিসে একজন কলকাতা হাইকোর্টের উকিলকে ডেকেছে, এটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই, তবুও আমার সম্প্রদায়, আমার জাত, আমার কম, আমার ভাইদেরকে দেশের বর্তমান পরিস্থিতির কথা আলোচনা করার সুযোগ আমি এটা মনে করেছি বলে দাওয়াতটা গ্রহণ করে আমি আপনাদের সামনে এসেছি। দেখেন, গোটা দেশে তো আছেই, গোটা পৃথিবীতে কি চলছে আজকের দিনে। আজকে এই মুহূর্তে রাত 10টা 15 বাজে, আজকে এই মুহূর্তে গোটা পৃথিবীতে কি চলছে জানি না আপনারা খোঁজ খবর রাখেন কি না, যদিও এখন রাখেন। আমি জানি গাজল থানার মানুষ সমাজ সচেতন মানুষ এবং দেশ দুনিয়াকে ভালোবাসার মানুষ, তাই খোঁজ রেখেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে ইসলাম সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে কেন যেন একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। যেই পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, যে কোনোভাবে ইসলাম সম্প্রদায়ের মানুষ যারা মুসলমান তাদেরকে বিভিন্নভাবে নিচু নিকৃষ্ট করে দেখার একটা প্রচেষ্টা চলছে। ছোট্ট করে বলি, চীন একটা দেশ, এই চীনে মুসলমানদেরকে নামাজ পড়ার পরিস্থিতি চীনে নেই। জুম্মার দিন যদি নামাজ পড়তে চায় তাহলে ভোটার কার্ড, আধার কার্ড এবং মেশিন দিয়ে চেক করে নামাজ পড়তে দেয়। যদি রোজা করে আর জেনে নেয় সেখানকার সরকার যে মুসলিমরা রোজা করেছে, তাহলে মদ মুখে দিয়ে রোজাটাকে ভাঙিয়ে দেয়। এগুলো করার পরও যখন শান্তি পায়নি, তখন চীনের রাষ্ট্রপতি চিংবুংচি, ওদের নামগুলো একটু দেখতেও যেমন তারা, ওদের নামগুলো একটু চ্যাংচুংচুয়ের মতো। তো ওই রাষ্ট্রপতি এত কিছু করার পর শান্তি পায়নি, তখন বলছে মুসলমানদের একটা বই আছে, বই কোরআন। এই কোরআনটা অনেক দিন আগের, আজকের দিনে আপডেট বই নয়, কোরআনটাকে নতুন করে লিখতে হবে। কে বলছে? চীনের রাষ্ট্রপতি। কোরআনের রক্ষা করে কে? আল্লাহ। বলেন না যে ভাই জ্বর একদম পিটে দিয়েছেন নাকি? কোরআনের রক্ষা করে আল্লাহ। আল্লাহ যখন এই বিষয়টা দেখলেন যে কোরআন লিখতে চাইছে, তখন বলছে বেটা চিংপুং চিং, তুই কোরআন পরে লেখ, আগে করোনা ভাইরাস খা। চীনে এখন আমার সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধের, ব্রাদার ইসলামকে যারা আঘাত দিয়েছে তাদেরকে আল্লাহর তরফ থেকে এখন করোনা ভাইরাস দিয়েছে। অস্ট্রেলিয়া একটা দেশ, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে বন জঙ্গল বেশি, গাছে গাছে ধাক্কা লেগে আগুন লেগে যায়। গোটা বন জঙ্গলে যখন আগুন লাগে তখন হেলিকপ্টার থেকে পানি ফেলে আগুন নিভায়। আপনার বাড়িতে, আপনার এলাকাতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড আসবে কিনা সন্দেহ, কিন্তু ওই দেশগুলোতে হেলিকপ্টার থেকে পানি, জঙ্গলের পানি নিভায় না, আগুন নিভায়। ওইখানকার রাষ্ট্রপতি, চীনের রাষ্ট্রপতির চাস্তো ভাইদের মতনই নাম, কিরকম অ্যালবাস্টাইন বা আরও এরকম নাম আছে। ওই রাষ্ট্রপতি ওইখানে অস্ট্রেলিয়াতেও মুসলিমদেরকে ইসলামের ইসলামিত্বটাকে ওপেনভাবে
ওপেনভাবে আদায় করা বা ইসলামী শরীয়তটাকে ঠিকভাবে পালন করতে না পারার জন্য বিভিন্ন রকম অসুবিধায় মুসলিমরা আছে। এই মতো পরিস্থিতিতে জঙ্গলে যখন আগুন লাগে তখন ওই রাষ্ট্রপতির কানে কেউ কেউ বলে গিয়ে যে মুসলমানদের দুয়া খুব কার্যকরী। কিরকম না, তো মুসলমানদের একটা নবী সাহেবকে ওই আগুনে ফেলে দিয়েছিল, মুসলমানরা দোয়া করেছিল, অত বড় আগুনের কূপ থেকে আল্লাহর একজন নবী একদম এসি ঘর থেকে বেরিয়ে আসার মতন এসছিল। তাই ওরা যদি দোয়া করে তাহলে এই অস্ট্রেলিয়াতে যে জঙ্গলে আগুন লেগেছে নিভে যাবে। তখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতি ঘোষণা করলো, খুলে দে মসজিদ, করতে দে দোয়া, পড়তে দে নামাজ। আর আজও এখনো ওখানে আগুন নিভে যাওয়ার পর এখন ইসলামের ইসলামিত্বটাকে ওপেন ভাবে তারা বা ওখানকার আদমের সন্তান, মা হওয়ার সন্তানরা ঠিকভাবে ধর্মটাকে পালন করছে। এবার চলে যান, এরকম করে প্রত্যেকটা দেশ আছে, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, অমুক তুমুক সব আছে। চলে আসেন ভারতে, কি চলছে এখন ভারতে? टीवीতে বলে ফগ চল রা, ফগ নেই চল রা, এখন এনআরসি চল রা। ভারতে এনআরসি চলছে, যেদিকেই যান খালি এনআরসি এনআরসি এনআরসি। এনআরসি করতে করতে গ্রামের মানুষেরাও এনআরসি লজিস্ট হয়ে গেছে, মানে খুব জানে এনআরসি। তাই যেহেতু গ্রামের মানুষেরাও এনআরসি সম্বন্ধে জেনে নিয়েছে, আমি শুধু টাটকা খবরগুলো বলে চলে যাব। তার আগে একটা কথা বলি, যেহেতু এটা উন্নতি কল্পে জালসা, একটা গল্প বলি। আমাদের যে যুবক সম্প্রদায়, আমার এই যে রক্তের, আমার মায়ের পেটের ভাইয়ের মতন ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে বা সামনে আছে, তরুণ তুর্কি যুবক, যারা এখানে ব্লেড মারলে রক্তটা 2.5 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, ওই তরুণেরা দেখেন, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, নবী সাহেবের যুগে নবী সাহেব যখন ইসলাম ধর্ম প্রচার করছে কাবা শহরের আশেপাশে, তখন মক্কা শহরের আশেপাশে, তখন কিছু মানুষ মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার পর নবী সাহেব দোয়া করছে আল্লাহর কাছে যে এমন একজন হৃষ্টপুষ্টকে ইসলাম ধর্ম গ্রহণ করান, যার দরুন আমি আপনার এই ধর্মটাকে বিভিন্ন মানুষের সামনে নিয়ে যেতে পারি। আল্লাহ দোয়া কবুল করলো। করার পর সাইয়্যিদানা উমর ফারুককে ইসলাম ধর্ম গ্রহণ করালো। যখন সাইয়্যিদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপর তিনি বললেন যে ইসলাম ধর্ম যখন আমি গ্রহণ করেছি, ইসলামের ইসলামিত্বটাকে গোটা মক্কা শহরে ছড়িয়ে দিব। নবী সাহেব বলছে যে একটু চেপে চুপে থাকো, এই তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, আপাতত একটু চেপে চুপে থাকো। ওমর ফারুক বলছেন যে এই কাবা ঘরটা কি সত্য? বলল হ্যাঁ সত্য। আপনি আল্লাহর নবী, এই কথাটা সত্য? বলল হ্যাঁ সত্য। আপনার ওহী দ্বারা যে আয়াত বা ইয়েগুলো নাজিল হয়, এই কথাগুলো কি সত্য? বলল সবই সত্য। তো সাইয়্যিদানা উমর ফারুক নবী সাহেবকে বলছে, যখন সবই সত্য তাহলে আর লুকাচুরি করা যাবে না, ইসলাম ওপেন ভাবে সারা বিশ্বের সামনে আমরা ইসলামের ইসলামিত্বটাকে ছড়িয়ে ফেলব। আর আজকেই কাক ভোর রাত 3টার সময় কাবা ঘরের আশেপাশে মিছিল করব আর আল্লাহর আল্লাহিত্বর গুণগান চারিদিকে ছড়াবো। নবী সাহেব বলছে এখন না করলে হয় না, পরে করিও। বললো না, আজকেই করব। ঠিক সেই কথা মতো রাত 3টার সময় কাবা ঘরের আশেপাশে যে কম সংখ্যক মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা মিছিলের মতো সমবেত হয়ে কাবা ঘরের আশেপাশে ঘুরছে আর স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর এইভাবে ইসলামের ইসলামিত্বগুলোকে জোরে জোরে পড়ছে। তখনকার দিনে যারা মোদির বাপদাদরা যারা তখন ছিল, সেই যুগেও এরকম লোকজন ছিল। তখন লাঠি লাদনা নিয়ে তারা শুয়ে থাকতো সব সময়।
বলছে কে এত ভোরে আওয়াজ, কে আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছে, যেখানে 33 কোটির বেশি মূর্তি বুত আছে, এই জায়গাতে আল্লাহ আল্লাহ কে করছে? চল। মারলো হুইসেল, সব গ্রাম থেকে এলাকা থেকে বেধর্মীরা বেরিয়ে গেল লাঠি লাদনা নিয়ে। আমার দেশ আমার এলাকাতে কারা এলে? যারা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ মহান। এই কারবার দেখে সব মানুষ যখন একে একে বাড়ি থেকে লাঠা লাদনা বল্লম ফর্সা নিয়ে বেরিয়ে আসছে আর মিছিল দেখছে, দেখছে যে মিছিলের অগ্রভাগে সাইয়্যিদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের অগ্রভাবে এইভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করতে করতে যাচ্ছে। যখনই সাইয়্যিদানা উমর ফারুককে এই যুগের মোদি অমিত শাহের মতন যার বাপ দাদুরা সেই যুগে ছিল, তারা কিন্তু আস্তে আস্তে সুরসুর করে ঘরের দিকে যাচ্ছে সাইয়্যিদানা উমর ফারুককে দেখে, আর বলছে আচ্ছা ঠিক আছে আপনারা করছেন, হ্যাঁ খুব ভালো করেন, পারলে আর একটু জোরে জোরে করেন। তো আমি আজকের এই যুবক সমাজকে, আমার ভাইদেরকে, আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাইদেরকে, তরুণদেরকে আমি মহান সৃষ্টিকর্তা তথা আল্লাহর কাছে দোয়া করি যেন আমার ভাইদেরকে সেই যুগে সাইয়্যিদানা উমর ফারুকের যে জজবা, যে তাগত, যে ইমানি জোশ যেমন ছিল, সেই ইমানি জোশ জজবা যেন আমার ইয়াং ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদের মধ্যে দিয়ে দেয়। আজকে একটা মিছিল করতে যাব তো 14 রকমের থানাতে পারমিশন, সেই যুগে এগুলো ছিল না। ডাইরেক্ট আল্লাহ সত্য হ্যাঁ, ইসলাম সত্য হ্যাঁ, লেগে পড়লো। আর আল্লাহর দ্বীন, ইসলামী শিক্ষা যে প্রতিষ্ঠানে হবে, একজন উস্তাদুল মুকাররম আলেমে দ্বীন এখানে জালসা করতে করতে কাঁদতে কাঁদতে, জান্নাত জাহান্নাম বুঝাতে বুঝাতে, দানের ব্যাপারটা বলতে বলতে পাঞ্জাবি শেরওয়ানি ভিজিয়ে দিল। তাও একেবারে মনে হচ্ছে মোদি সব টাকা নিয়ে চলে গেছে, কারই নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। যেই দিন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা উড়ে যাবে, যেই দিন মসজিদ থেকে মসজিদের আজান চলে যাবে, সেই দিন ঘনিয়ে এসছে। তাই আমরা সমবেত হয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই জিনিসগুলোকে টিকিয়ে রাখবো। গত বছর এই সময় কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমি মুফাক্কিরুল ইসলাম নদিয়ার করিমপুরে জালসা করার পারমিশন, মানে এমন পরিস্থিতি হয়েছে, গত 1 বছর আগেও ছিল যে জালসা করার জন্য কোর্ট করতে হয়েছে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে এবং বাঁচাতে হবে যদি নিজে বাঁচতে চায়। অনেক রকম সূত্র আছে, সমস্ত রকম সূত্র যদি হাতে কলমে লিখে বুঝিয়ে দিই তাহলে ভাববেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন বাঁচাতে হবে। তাই আমি বিনম্রভাবে অনুরোধ করব, এই সামনে যত ভাই বোনেরা আছে তারা মৌলভী সাহেবদেরকে দিয়েছেন, আমার অনুরোধে প্রত্যেকের পকেটে যে 10 টাকা 20 টাকা আছে সেই টাকাগুলো একজন চাদর নিয়ে যাক এবং দেখবেন, 2-3 জন যান, 2টো চাদর নিয়ে যা 10-20 যা আছে দেন। 10 টাকা দিলে 10 পাওয়া যায়। আল্লাহ বলছে, আল্লাহ সত্য, তবু আমরা ভাবছি যে যা চলে গেল, কখন আসবে কখন দিবে, আল্লাহ হবে কি না, আজ দিব কখন পাবো, আজই যেহেতু আমাকে বাজার করতে হবে, টাকাটা দিয়ে দিলে হবে কিরকম করে। তো 10 যেমন আমরা সবাই মানি, ইসলাম ধর্মাবলম্বী যত মুসলিম আছে নিজের জাত, নিজের কম, নিজের সম্প্রদায়ের জন্য আমরা সবাই নিজের জান দিতে তৈরি। আর এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমরা সবাই আজকে এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনেরা আছে, শুধু পুরুষেরা নয়, মহিলা মা বোন সবাই, মহিলাদের এতে পাঠান, সবাই যেন কিছু কিছু করে টাকা দেন। গুণা এর মধ্যে গুণা হবে দিয়ে আমি ভাষণ শেষ করব, গুণে কত টাকা উঠলো। তারপর উকিল সাহেবরা একটু চালাক হয়, অনেকে বলে যে এই উকিলটা খ্যাপা, নিজের কাজ কাম বাদ দিয়ে জালসা করে বেরিয়েছে, মিটিং করে বেরিয়েছে, এনআরসি করে বেরিয়েছে। তা আমি বললাম যে না রে ভাই, আমি খুব চালাক,
কিরকম? এনআরসি সিএ যদি হয় মানুষটি তো মরেই